তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে আমরা অষ্টম শ্রেণী 2.1 মুনাফা অধ্যায়ের অঙ্ক করব, উদাহরণ 3 ও 4। এটা হচ্ছে আমাদের এই প্লেলিস্টের 3 নাম্বার ভিডিও, অর্থাৎ পার্ট 3। আমাদের হচ্ছে পার্ট 1 এইগুলার মুনাফা সংক্রান্ত সকল বেসিক বিষয় আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা সেটা দেখে আসবে, এবং এই অধ্যায়ে সকল পার্টি আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে যে অঙ্ক প্রয়োজন তোমরা সেটা দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা এটা সমাধান করি। তো এখানে দেখো কি বলছে, যে রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। কি বললেন? 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। আগামী 6 বছর উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10%। বার্ষিক মুনাফা বলছে 10%। হলে 6 বছর পর তিনি ব্যাংক হতে কত মুনাফা পাবেন। প্রথম প্রশ্ন বলছে যে আমাদের ব্যাংক হতে কত মুনাফা পাবেন, আর তারপরে আবার বলছে মুনাফা আসল কত, মুনাফা আসল কত। এখন তার মানে হচ্ছে আমাদের এখানে দুইটা প্রশ্ন চাইছে। একটা প্রশ্ন চাইছে হচ্ছে মুনাফা কত পাবে, একটা হচ্ছে মুনাফা কত, আর একটা হচ্ছে মুনাফা আসল কত। তো আমরা হচ্ছে যদি মুনাফা না চাইতো, সরাসরি যদি মুনাফা আসল চাইতো, তাহলেও আমাদের মুনাফা বের করতে হইতো, কারণ মুনাফা আসল মানে কি? এই মুনাফা আসলের সূত্র হচ্ছে আসল প্লাস মুনাফা। মুনাফা আসলের সূত্র কি? আসল প্লাস মুনাফা। তাহলে মুনাফা আসলের সূত্র যদি আসল প্লাস মুনাফা হয়, তাহলে অবশ্যই এই জায়গায় আমাদের মুনাফা লাগতেছে, তাহলে মুনাফা তো আমাদের বের করতেই হবে। এর জন্য আমরা হচ্ছে আগে না বললেও আমরা মুনাফা বের করতাম। তাহলে মুনাফা বের করার সূত্র কি? আমরা হচ্ছে এটা প্রথম ভিডিওতে আলোচনা করে আসছি, যে মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে, মুনাফাকে কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা। আই সমান পি আর এন। মানে হচ্ছে পি দ্বারা বোঝা হচ্ছে আসল গুণন মুনাফার হার, মুনাফার হার গুণন হচ্ছে সময়। সময় সাধারণত কি বছরে দেওয়া থাকে। আসল হচ্ছে আমাদের মূল যত টাকা থাকে, যেমন যে আসল হচ্ছে 5,000 টাকা, এবং মুনাফার হার, মুনাফার হার মানে কি? যার সাথে পার্সেন্ট দেওয়া থাকবে অথবা শতকরা কথা লেখা থাকবে। কি বললাম? যার সাথে পার্সেন্ট দেওয়া থাকবে অথবা শতকরা লেখা থাকবে, সেটাই হচ্ছে বোঝাবে মুনাফার হার। তাহলে মুনাফা দেখো এই জায়গায় পার্সেন্ট দেওয়া আছে একটা, তার মানে মুনাফার হার হচ্ছে 10%। তাহলে চলো আগে আমরা এই অঙ্কের মুনাফাটা নির্ণয় করি, এরপরে হচ্ছে আমরা মুনাফা আসল বের করব। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এটা হচ্ছে সমাধান। দেওয়া আছে কি কি দেওয়া আছে আমাদের? প্রথমে রমিজ সাহেব ব্যাংকে এত টাকা জমা রাখলেন। যত টাকা জমা রাখে ওইটা হচ্ছে আমাদের পি এর মান, তার মানে হচ্ছে আসল। আসল বা মূলধন একই কথা। আসল পি সমান হচ্ছে 5,000 টাকা। আসল দেওয়া আছে পি সমান 5,000 টাকা। এরপরে দেওয়া আছে আগামী 6 বছর। 6 বছর মানে কি? সময় বোঝাই গেছে, তার মানে হচ্ছে বছর বা সময়। বছর বা সময়, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। এন সমান কত আছে? 6 বছর। তারপরে দেখো কি দেওয়া আছে, উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10%। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে সরি পার্সেন্ট মানে হচ্ছে মুনাফার, পার্সেন্ট মানে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার কি দিয়ে প্রকাশ করি আমরা? আর দ্বারা। আসলকে প্রকাশ করি পি দ্বারা, বছর বা সময় প্রকাশ করি এন দ্বারা, মুনাফার হার প্রকাশ করি হচ্ছে আর দ্বারা। তাহলে আর কি দেওয়া আছে? 10%, অথবা লিখতে পারি পার্সেন্ট বাদ দেওয়ার জন্য 10 ভাগ হলো 100। তাহলে এইটা যদি হচ্ছে এখন আমরা সূত্রে বসাই, তাহলে আমরা জানি মুনাফা নির্ণয় করার সূত্র কি? মুনাফা নির্ণয় করার সূত্র হচ্ছে মুনাফা ব্র্যাকেটে আই সমান পি আর এন, মানে আই ইজ ইকুয়াল টু মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়। তাহলে পি কত দেওয়া ছিল? 5,000। পি দেওয়া ছিল 5,000 গুণন আর দেওয়া ছিল, এই যে আর এর মান হচ্ছে 10%, মানে হচ্ছে 10/100। তার মানে 10/100, আর গুণন এন মানে হচ্ছে 6। তাহলে যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা, তাহলে বাকিগুলো গুণ 6 অক্ষে 6, 5 6 30। তার মানে 30, আর একটা শূন্য, এই যে একটা শূন্য, 2 শূন্য, তার মানে 3,000 টাকা।
তাহলে মুনাফা কত বের হইলো? 3000 টাকা। প্রথম উত্তর আমাদের শেষ। কত মুনাফা পাবেন? তাহলে মুনাফা পাবেন হচ্ছে 3000 টাকা। এখন তারপরে প্রশ্ন করছে মুনাফা আসল। তাহলে মুনাফা আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ সমান হচ্ছে আসল প্লাস মুনাফা, আসল প্লাস মুনাফা, মানে মুনাফা আসল নির্ণয় সূত্র হচ্ছে আসল প্লাস মুনাফা। তাহলে আসল আমাদের কত ছিল? আসল বইলা দিছে হচ্ছে 5000 টাকা। যত টাকা আমরা জমা রাখি বা শুরুতে দেওয়া থাকে ওইটাই হচ্ছে আমাদের জন্য আসল। তাহলে ওইটা হচ্ছে 5000 টাকা। আর হচ্ছে মুনাফা কত? মুনাফা আমরা একটু আগে বের করলাম আয় দ্বারা 3000 টাকা। তাহলে 5000 আর 3000 যোগ করলে 8000 টাকা। তার মানে হচ্ছে আমাদের দুইটা নির্ণয় করা শেষ। আমাদের হচ্ছে মুনাফা বের হইলো 3000 টাকা, এটা প্রথম অংশ। আর মুনাফা আসল যেটা আমরা লিখতে পারি আবার হচ্ছে মুনাফা আসলকে এই দ্বারা প্রকাশ করি আসল প্লাস মুনাফা। তাহলে আসল আমরা হচ্ছে 5000 টাকা আর মুনাফা বের করছি 3000 টাকা। দুইটা যোগ করলে 8000 টাকা। আশা করি বুঝতে পারছো, একদম সহজ অঙ্ক ছিল। তো চলো আমরা এর পরেরটা দেখি। তো দেখো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে। বলছে শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায়, শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায়। এই যে আমরা একটু আগেই বলে আসলাম, যদি পার্সেন্ট দেওয়া থাকে তার মানে হচ্ছে ওইটা হার বোঝায়, আর যদি শতকরা লেখা থাকে তার মানে ওইটা হচ্ছে হার বোঝায়, মানে হচ্ছে মুনাফার হার বোঝায়। তাহলে কি কি থাকলে মুনাফার হার বোঝায়? পার্সেন্ট চিহ্ন দেওয়া থাকলে অথবা শতকরা লেখা থাকলে সেটা হচ্ছে আমাদের মুনাফার হার বোঝায়। তো এখানে দেখো বলছে শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায়, তার মানে এইটা হচ্ছে কি মুনাফার হার দেওয়া, মুনাফার হার দেওয়া। কত টাকার এই দেখো কত টাকার কিন্তু আমাদের বলে দেয় না, তার মানে এইটা হচ্ছে আমাদের বুঝে গেছে আসল। কত টাকা মানে কি আসল, তার মানে আসলের মান আমাদের বলা নাই, তার মানে আমাদের আসল বের করতে হবে। কত টাকার 6 বছরের মুনাফা, এই যে 6 বছর বলছে এটা দ্বারা কি বুঝায়? এটা হচ্ছে এন, বছর বুঝাইলে কি এন। আর হচ্ছে আমাদের মুনাফা বইলা দেওয়া আছে 2550 টাকা। মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আয় দ্বারা। তাহলে আমাদের কিসের মান দেওয়া আছে? মুনাফার হার মানে 8.5% দেওয়া আছে, তারপর হচ্ছে এন বছর দেওয়া আছে, আয় মুনাফা দেওয়া আছে। তাহলে যা দেওয়া আছে এটা থেকে আমরা হচ্ছে বাকিগুলো বের করব। তাইলে আমাদের বের করতে বলছে কি কত টাকা, তার মানে হচ্ছে আমাদের আসলটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে আমাদের যা যা দেওয়া আছে আমরা সেইটা আগে লিখবো। কি কি দেওয়া আছে? শতকরা বার্ষিক এত টাকা মুনাফায়, তার মানে হচ্ছে মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার। মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। তাহলে আর সমান দেখে যে কি দিছে 8.5, যেহেতু হার বলছে তার মানে পার্সেন্ট, এটাকে আমরা লিখতে পারি দেখো 8.5 মানে কি? এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে বের করতে হয়। তাহলে প্রকৃত ভগ্নাংশে বের করার নিয়ম কি? এইটা আর এইটা হচ্ছে আমাদের গুণ করতে হবে, যা গুণফল হবে তার সাথে উপর একটা হচ্ছে যোগ করতে হবে। তাহলে 8 দুগুণে কত? 16। তাহলে 8 দুগুণে হচ্ছে 16 আর উপরটা হচ্ছে যোগ 17। তার মানে এইটা হলো উপরে নামবে আর নিচে যা আছে তাই, তার মানে 17/2%। এইটা হচ্ছে আমাদের গেল। আর পার্সেন্ট বাদ দেওয়ার নিয়ম কি? এটা হচ্ছে আমাদের 100 দিয়ে হচ্ছে ভাগ দেওয়া লাগে। তো আমরা হচ্ছে এটা করব। তারপরে মুনাফার হার গেল। এরপরে হচ্ছে কি দেওয়া আছে? 6 বছর সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? n সমান 6 বছর। আর কি দেওয়া আছে হচ্ছে মুনাফা আয় সমান 2550 টাকা। মুনাফা আয় সমান 2550 টাকা। বের করতে বলছে কি আসল, তাই লিখতে পারি আসল পি সমান কত। তাহলে হচ্ছে এদিকে আমরা লিখি যে আমরা জানি আই সমান পি আর এন। দেখো আমরা এই প্লেলিস্টের প্রথম ভিডিওতে বলছিলাম যে আমাদের হচ্ছে এই যে তিনটা ভ্যালু আছে, একটা আই, তিনটা রাশি আছে, একটা আই, একটা পি আর এন। এই চারটা রাশির যে কোনো একটা যদি আমরা না জানি তাহলে এই সূত্র থেকেই সাইড চেঞ্জ করে বের করবো। তো তোমরা আশা করি যদি সাইড চেঞ্জ না বুঝো ভালোভাবে তাহলে সেই ভিডিওটা দেখে আসবে, তাহলে তোমাদের এই সাইড চেঞ্জ করা
খুব ইজি হয়ে যাবে। আর সাইড চেঞ্জটা হচ্ছে আমাদের অনেক ভিডিওতেই লাগে, ঠিক আছে? তো ওটা তোমরা দেখে নিবা। তো এর জন্য তাহলে কি হচ্ছে, আয়ের আমরা মান বসাই 2550 সমান পি হচ্ছে কত, পি মানে হচ্ছে আমরা জানি না পি, তাহলে পি থাকবে আর হচ্ছে কত ছিল 17/2, তার সাথে পার্সেন্ট ছিল তাই পার্সেন্টের পরিবর্তে 1/100, তাহলে 1/100। এরপরে হচ্ছে এন, এন মানে কত, এন মানে হচ্ছে 6 বছর, তাহলে হচ্ছে 6। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি 2550 ইজ ইকুয়াল টু পি গুণন, যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে হচ্ছে 2 তে এটা কাটলে হচ্ছে 3, তাহলে উপরে হলো 3 17 51, নিচে হচ্ছে 100। আমরা এই পাশে আসতে পারি, বা আমাদের হচ্ছে পি এর মান লাগবে, যেটা মান লাগে সেটা আমাদের বাম পাশে রাখতে হবে, বাকিগুলো ডান পাশে, তার মানে এই অংশটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। পি গুণন 51/100 ইজ ইকুয়াল টু 2550, বা যেহেতু পি এর মান পি ব্যতীত সব এখন ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে পি সমান এটা যা ছিল আগে তাই থাকবে, আর এটা হচ্ছে উল্টিয়ে যাবে, মানে যেটা উপরে ছিল ওইটা নিচে, নিচে যেটা ওইটা উপরে। হচ্ছে কি ভগ্নাংশ আকারে গেলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, যদি গুণ ওই পাশে যায় ভাগ আকারে যাবে, যোগ ওই পাশে গেলে বিয়োগ আকারে, বিয়োগ ওই পাশে গেলে যোগ আকারে। এটা হচ্ছে আমাদের পার্ট 1 এ যেটা বেসিক ছিল, ওইটা তো বলা আছে, ওটা তোমরা দেখে নিবা। তো হচ্ছে এটা গুণন, উপরে গেল 100, নিচে হচ্ছে 51। তো আমরা যদি এটা এখন কাটাকাটি করি তো দেখো এই যে এটা গুণ, এটা গুণ করলে কত হয়, 2টা শূন্য বাড়ে 25, এটা যা ছিল তাই, তার সাথে জাস্ট 2টা শূন্য, নিচে হচ্ছে 51। এখন 51 দিয়ে যদি এটারে কাটি তাহলে হচ্ছে 5 51 255, তার মানে 5 আর 3টা শূন্য ছিল, 3টা শূন্য। অতএব পি সমান 5000 টাকা। তাহলে এই যে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। আমরা এই সূত্র দিয়ে করে ফেললাম সাইড চেঞ্জ করে। আবার তোমরা যদি সাইড চেঞ্জ করতে না চাও তাহলে এটার আরেকটা সূত্র আছে, যেটা সরাসরি সূত্র লেখা যায়, সেটা হচ্ছে আমরা পি সমান উপরে আই ডিভাইডেড বাই আর এন। এটা কিভাবে হইলো দেখো, আমরা এটা তো অঙ্ক শেষ, এটা হচ্ছে তোমাদের বুঝাচ্ছি, অনেকে এইভাবেও করতে পারো, একই নিয়ম, কিন্তু এটা করলে তোমরা সরাসরি হয়ে গেল। তাহলে এটা কিভাবে হয়, যেমন সূত্র ছিল আই সমান পি আর এন, বা আমাদের পি লাগবে তাই এইটা এই পাশে পি আর এন সমান আই, বা এই যে পি এর মান তো দরকার, তাহলে বাকিগুলো সব ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে পিটা এই পাশে থাকবে, আর এগুলো গুণ ছিল তাই ভাগ আকারে যাবে, সমান হচ্ছে আই বাই আর এন। এই যে তোমরা সরাসরি এই সূত্র বসেও করতে পারো, অথবা আমি যেভাবে করিয়েছি সেইভাবেও করতে পারো, তোমাদের যেভাবে সুবিধা মনে হয়। তোমরা জাস্ট এখন তাহলে কি করবা, এই সূত্রে মান বসিয়ে দিবা। পি তো নাই, তাহলে আই হচ্ছে 2550, তোমরা আর এর মান বসাইলে আর এন এর মান বসাইলে ক্যালকুলেশন করলে সেই একই উত্তর আসবে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্ক করব। এইভাবে প্রত্যেকটা পার্টি তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, হচ্ছে নাম্বার সহ, তোমরা যে নাম্বারটা দরকার ওই নাম্বারে তোমরা ক্লিক করলেই দেখতে পারবে। ধন্যবাদ, আর আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।